আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, একটু কল্পনা করুন তো হাসরের ময়দানের সেই উত্তপ্ত পরিস্থিতি। চারিদিকে কোটি কোটি মানুষের ভিড়, অস্থিরতা আর উৎকণ্ঠা। সবাই ছোটাছুটি করছে একটু আশ্রয়ের আশায়, একটু প্রশান্তির আশায়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ ঘোষণা করা হলো একটি বিশেষ প্রবেশপথ, যা সবার জন্য নয়। আপনি কি কখনো ভেবেছেন জান্নাতের 8টি দরজার মধ্যে এমন কোনো দরজা আছে কি যা শুধুমাত্র একটি বিশেষ দলের জন্য সংরক্ষিত? এমন কোনো গেট যেখানে পৌঁছাতে পারলে আপনার দীর্ঘ বছরের তৃষ্ণা এক নিমিষেই হারিয়ে যাবে। যে দরজা দিয়ে প্রবেশ করা মানেই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক রাজকীয় অভ্যর্থনা। আজ আমরা কথা বলবো জান্নাতের সেই রহস্যময় এবং মর্যাদাপূর্ণ প্রবেশপথ আর রায়্যান নিয়ে। কেন এই দরজাটি এত স্পেশাল, আর কারা সেই সৌভাগ্যবান মানুষ যাদের জন্য ফেরেশতারা এই গেটের সামনে দাঁড়িয়ে স্বাগত জানাবেন? আপনি কি সেই তালিকায় আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীটি আমাদের হৃদয়ে প্রশান্তি জাগায়। তিনি বলেছেন, ইন্না ফিল জান্নাতে বাবান, জান্নাতের একটি দরজা আছে, ইউকালু লাহুর রায়্যান, যাকে রায়্যান বলা হয়। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই দরজা দিয়ে কেবল রোজা পালনকারীরাই প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তাদের ছাড়া আর কেউ এই দরজা দিয়ে ঢুকতে পারবে না। রায়্যান শব্দটির অর্থ কি জানেন? এর অর্থ হলো তৃষ্ণামুক্ত বা পরিতৃপ্ত। দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা নিজের জিহ্বাকে শুকিয়েছিলেন, পেটের ক্ষুধাকে সহ্য করেছিলেন, আল্লাহ তাআলা তাদের সম্মানে এই বিশেষ ব্যবস্থা রেখেছেন। কল্পনা করুন সেই দৃশ্যটি। হাসরের ময়দানে ঘোষণা করা হবে কোথায় সেই রোজাদাররা। তখন তারা ভিড়ের মধ্য থেকে উঠে দাঁড়াবেন। তারা যখন সেই দরজা দিয়ে প্রবেশ করবেন, তাদের আপ্যায়ন করা হবে জান্নাতের বিশেষ পানীয় দিয়ে। হাদিসে এসেছে, এই দরজা দিয়ে একবার যে প্রবেশ করবে সে আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না। এটা কেবল একটা দরজা নয়, এটা আপনার ত্যাগের এক রাজকীয় স্বীকৃতি। আপনি যখন দুপুরে প্রচণ্ড গরমে এক গ্লাস ঠান্ডা পানি পান করতে পারতেন, কিন্তু কেবল আল্লাহ তাআলা দেখছেন বলে পান করেননি, সেই মুহূর্তটির প্রতিদান হলো এই আর রায়্যান। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু স্পেশাল কিছু পেতে হলে তো একটু স্পেশাল মেহনত লাগে, তাই না? সামনে রমজান আসুক বা বছরের নফল রোজা, প্রতিটি রোজা আপনার জন্য আর রায়্যানের চাবি হয়ে উঠতে পারে। আসুন না আমরা নিজেদের সেই দলের অন্তর্ভুক্ত করার চেষ্টা করি যাদের জন্য ফেরেশতারা জান্নাতের স্পেশাল গেটে দাঁড়িয়ে অপেক্ষা করবেন। মনে রাখবেন, দুনিয়ার তৃষ্ণা সাময়িক, কিন্তু জান্নাতের সেই তৃপ্তিটা চিরস্থায়ী। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।